الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المنير المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قرآن تھا، قرآن ہے، قرآن رہے گا۔ قرآن تھا، قرآن ہے، قرآن رہے گا۔ اسلام تھا، اسلام ہے، اسلام رہے گا۔ اسلام تھا، اسلام ہے، اسلام رہے گا۔ زمین پہ ہوگا، زماں پہ ہوگا، زمین پہ ہوگا، زماں پہ ہوگا، نبی کا چرچا آسماں پہ ہوگا۔ زمین پہ ہوگا، زماں پہ ہوگا، نبی کا چرچا آسماں پہ ہوگا۔ گر ہو جائے فنا زمین و آسماں، ذکر نبی رب کی زباں پر ہوگا۔ گر ہو جائے فنا زمین و آسماں، ذکر نبی رب کی زباں پر ہوگا۔ محمد کی محبت دین حق کی شرط اول ہے۔ محمد کی محبت دین حق کی شرط اول ہے۔ گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے۔ کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں، کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں۔ یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں۔ خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا، خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا۔ دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے۔ الحمدللہ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকম কোন শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে জমিন আসমান জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশে আযম কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তো সবাই মিলে অন্তরস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর رسول اکرم نور مجسم سرور دو عالم رحمت للعالمین شفیع المذنبین آنس الغاربین راحت عاشقین مراد المؤمنین سیاح لامکہ میراج دلہا امام الانبیاء سید الانبیاء মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহর নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপী তাপী গুনহেগার উম্মতের শাফাআতকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজুম মুনির বশীর ও নযীর আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, চলমান সভার সভাপতি মহাশয়, হাজরিন মাজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যে আল্লাহ পাক আজকের এই পাকিজা পবিত্র মাহফিল নিজের হাবিবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় নিজের পাক দরবারে কবুল করুক এবং আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করুক। সকল করুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা আসিসা মোহতারাম মাওলানা জাকির হোসেন চতুর্বেদী সাহেবের আলোচনা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি কিছু সময়ের জন্য। আল্লাহ পাক হক বলা, সকলকে হক শুনে তার প্রতি আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। একবার উচ্চস্বরে ভক্তি ভরে মহব্বতের সহিত আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আপনাদের কওরি কিছু যদি জানার ইচ্ছা থাকে কাগজে লিখে সুন্দরভাবে এখানে জমা দিয়ে যাবেন, ইনশাআল্লাহ উত্তর যেটা পারবো দেওয়া হবে। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলিম অথবা মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়ার মাটিতে একটাই ধর্ম কায়েম রেখেছেন শুরু থেকে কিয়ামত পর্যন্ত, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত দুনিয়াতে যত ধর্ম বেরিয়েছে সমস্ত ধর্ম এই ইসলাম থেকে মানুষ কেটে কেটে আপন মনে, আপন জ্ঞানে আপন আপন ধর্ম তৈরি করেছে। একমাত্র ইসলাম ধর্ম, যেই ইসলাম ধর্মকে স্বয়ং আল্লাহ এবং তার রাসূল তৈরি করেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তার সমস্ত সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন যে আমার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়াতে যখন মানুষ জন্মগ্রহণ করে সেই মানুষ মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। মুসলমানের বাড়িতে হোক, খ্রিস্টানের বাড়িতে হোক, ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, যে কোনো ধর্মের মান্যকারীর ব্যক্তি বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এখন জিজ্ঞাসা করার কারণ হচ্ছে, একটা প্রশ্ন ওঠে, বাচ্চা যখন জন্ম হয় মুসলমান হয়ে কেন? এটাও তো হতে পারে হিন্দু হয়ে জন্ম নেয় বা খ্রিস্টান হয়ে জন্ম নেয়, কিন্তু না, এটা সম্ভব নয়। একমাত্র বাচ্চা দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে সমস্ত মানব জাতির আত্মাকে একত্রিত করেছিলেন। সমস্ত মানব জাতি ধর্মগুলো দুনিয়াতে এসে পরিবর্তন করেছে, কিন্তু আত্মার জগতে মহান রব্বুল আলামিন আমার আত্মা, আপনার আত্মা, জৈন, হিন্দু, খ্রিস্টান সকলের আত্মাকে একত্রিত করে রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? সবাই এক বাক্যে আল্লাহ পাককে রব মেনে উত্তর দিয়েছিল, আল্লাহকে মাবুদ মেনেছিল। আল্লাহকে মাবুদ মানার কারণে
প্রত্যেক মুসলমান আত্মার জগতই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষ আত্মার জগতে আল্লাহ পাককে এক মেনে, আল্লাহকে মাবুদ মেনে, আল্লাহকে রব মেনে মুসলমান আত্মার জগতে হয়ে গেছে। যখন বাচ্চা মায়ের পেটে চলে আসে তখনও মুসলমান থাকে, আত্মার জগতে ছিল তখনও মুসলমান ছিল। যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। তার পিতা মাতা যদি মুসলমান থাকে বাচ্চা মুসলমানই থেকে যায়। মা বাপ যদি ইহুদি হয়ে যায় তাহলে বাচ্চাকে নিজের ধর্মের কালচার দিয়ে বাচ্চাকে ইহুদি বানিয়ে দেয়। মা বাপ যদি খ্রিস্টান থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে খ্রিস্টান বানিয়ে দেয়। মা বাপ যদি হিন্দু থাকে বাচ্চাকে নিজের কালচার দিয়ে হিন্দু বানিয়ে দেয়। কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে অন্য কোনো ধর্মের মধ্যে নয়, ওই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ আত্মার জগতে আল্লাহকে এক মেনে মায়ের গর্ভে এসেছে, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে বিরাদ ইসলাম, আমাদের ইসলামের পয়গম্বর রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ পাক অসংখ্য আম্বিয়ায়ে কিরাম রাসূলানে ইসলামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন একমাত্র মানব জাতির হেদায়েতের জন্য। আর যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় ইসলামের বয়স কত, ইসলাম আসা কতদিন হলো, কিছু লোকের ধারণা এটা যে ইসলামের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কমবেশ জন্মগ্রহণ করেছেন, সুতরাং ইসলামের বয়স হলো 1450 বছর। এটা মানুষের ধারণা, কিন্তু ইসলামের বয়স 1450 বছর নয়। ইসলামের আখেরি পয়গম্বরের জামানা হচ্ছে 1450 বছর পূর্বে। ইসলামের শেষ নবীর জামানা 1450 বছর পূর্বে আরম্ভ হয়েছে। নচেত পূর্বে যত নবী এসেছেন, আপনি আল্লাহ পাকের কোরআন খুলেন, এই কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলা হয়েছে। এই কোরআনুল কারীমের মধ্যে ইউসুফ নবী দোয়া করছেন, আল্লাহ আমি যখন ইন্তিকাল করব মুসলমান হয়ে যেন ইন্তিকাল করি। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দেন ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছিলেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা রয়েছে, যিনারা মুসলমান ছিলেন তিনারা নূহ নবীর কাস্তিতে সওয়ার হতে পেরেছিলেন। এই কোরআনুল কারীমের মধ্যে যে সর্বপ্রথম প্রফেট হযরতে আদম আলাইহিস সালামের গুণগান করা হয়েছে, যিনি দুনিয়ার প্রথম মানুষ। উনার আসার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না। উনার পূর্বে আল্লাহ পাক কোন মানব জাতিকে সৃষ্টি করে পাঠাননি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যিনাকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম দুনিয়ার মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। উনি ইহুদি ধর্মের ছিলেন না, খ্রিস্টান ধর্মের ছিলেন না। হযরতে আদম আলাইহিস সালাম যিনি দুনিয়ার প্রথম মানুষ এই জমিনে কদম রেখেছে, তিনি একজন আল্লাহর নেক নবী বান্দা মুসলমান ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম থেকে সিলসিলা চালু হয়েছে। মানুষের আবাদি হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সারা পৃথিবীর মানব জাতির আদি পিতা জড় হযরতে আদম আলাইহিস সালাম। একটা যখন গাছ হয় তো গাছের একটা জড় হয় বাবা, জড় থেকে ডাল বের হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়। আদম আলাইহিস সালাম হচ্ছেন সমস্ত মানব জাতির জড়। ইনার থেকে মানব চালু হয়েছে। আমার পিতা আছে, আপনার পিতা আছে, আমার মাতা আছে, আপনার মাতা আছে, কিন্তু একমাত্র আদম আলাইহিস সালাম যিনার কোনো বাবা নাই, যিনার কোনো মা নাই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট তিনাকে মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর ইতিহাসকে যদি পড়া হয় দুনিয়ার মাটিতে প্রথম কদম আদম নবী লেগেছে। তাহলে স্পষ্ট ভাবে প্রমাণ হলো দুনিয়ার সবচাইতে পুরাতন ধর্ম, দুনিয়ার সবচাইতে ওল্ড ধর্ম একমাত্র ইসলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলাম সবচাইতে পুরাতন ধর্ম। এই জন্য যে দুনিয়াতে যে মানুষকে আল্লাহ পাঠিয়েছিলেন ইসলামের জন্য পাঠিয়েছিলেন, যাকে আমরা আদম আলাইহিস সালাম বলে জানি, যিনাকে আমরা আদম পয়গম্বর বলে জানি, মানব জাতির আদি পিতা বলে জানি,
এই পৃথিবীর মুসলমান, যদিও আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষে সেকুলারিজম কায়েম আছে, আমরা আমাদের সংবিধানকে মেনে চলি। প্রত্যেক মুসলমানের অন্তরে দেশের প্রেম আছে, প্রত্যেক মুসলমানের অন্তরে সংবিধানের প্রেম আছে, প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, যার কারণে কখনো এই দেশের জন্য আল্লামা ফজলে হক খায়রাবাদী রাহমাতুল্লাহ আলাইহি জীবন দিয়েছে, কখনো পাকিস্তানের বর্ডারে বীর আব্দুল হামিদ নিজের গর্দান কাটিয়ে জীবন দিয়েছে। এই জন্য যে মুসলমান হিন্দুস্তানকে কালকেও মহব্বত করতেছিলেন, আজকেও মহব্বত করেন। কেন? হিন্দুস্তান শুধু আমাদের দেশ নয়, আমাদের আদি পিতা দুনিয়ার প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে কদম রেখেছিলেন, ওটা আরবের মাটিতে নয়, ওই কদম ছিল ভারতের মাটিতে। জোরে বল সুবহানাল্লাহ। ভারতের তারিখ পড়েন, ভারতের ইতিহাসকে বলেন। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় একটি পাহাড় রয়েছে, যে পাহাড়টির নাম হচ্ছে সারানদ্বীপ। ওই সময়তে শ্রীলঙ্কা ভারতের অন্তর্ভুক্ত ছিল, ওই সময়তে পাকিস্তান ভারত ছিল, ওই সময়তে বাংলাদেশ ভারত ছিল, ওই সময়তে মিয়ানমারের অনেক অংশ ভারত ছিল, আফগানিস্তানের কিছুটা ভারত ছিল, আপনার নেপাল পর্যন্ত ভারত ছিল। ওই সময়তে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ পাক জান্নাত থেকে তিনাকে যখন অবতীর্ণ করলেন, তো পৃথিবীর অন্য জায়গাতে নয়। আমরা কত কিসমতওয়ালা, আমরা যেই ভারতে বসবাস করি, এই ভারতের মাটিতে সমস্ত মানব জাতির পিতা আদম নবী প্রথম কদম রেখেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন, অসুবিধা নাই। ভারতকে আমাদের বাবার জমি বলতে পারেন। আর বাবার জমির ওয়ারিশ হবে সন্তান। বাপ যদি মারা যায়, জমির ভাগ সন্তান পাবে, ঠিক না বেটি? এই জোরে বলেন। তো আমরা হচ্ছে আদম আলাইহিস সালামের ওয়ারিশ। তো আমাদের ভারত, আমাদের বাপ দাদার ভারত, সকলের তিনি পিতা। এই ভারতের মাটি হচ্ছে একটি বাগান, বিভিন্ন ধর্মের লোক এই ভারতের হচ্ছে ফুল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ইবাদত করো, আমরা আমাদের ইবাদত করব, তোমরা তোমাদের ধর্মে চলো, আমরা আমাদের ধর্মে চলবো। আমরা এক আল্লাহকে মানি, এক আল্লাহকে মানবো। এই ভারতের মাটিতে সবাই আপনা আপনা ধর্ম পালন করবে, তিনি এক। এই ভারতের সংবিধান সবাইকে আজাদি দিয়েছে, তাই কেউ কারো ধর্মের উপরে আঙ্গুল তুলবে না, আঙ্গুল তুলবে না। এখন আপনাকে বলতে চাই, ব্রাদার ইসলাম, আমরা হচ্ছে মুসলমান। এই ভারতের মাটিতে দীর্ঘ বছর পর্যন্ত এককালীন আমরাও রাজ করেছি। এই জোরে বলেন, করেছি, করি। মুসলমানদের রাজত্ব ছিল। আওরঙ্গজেব বাদশাহ মুসলমান, আকবর বাদশাহ মুসলমান, তারপরে চলে আসেন বাবর বাদশাহ মুসলমান, শাহজাহান বাদশাহ মুসলমান। মুসলমান এই দেশে রাজ করেছেন, ইংরেজরাও এই দেশে রাজ করেছেন। তবে ইংরেজরা মানুষকে গোলাম বানিয়েছিল, আর মুসলমান যখন রাজ করছিল মানুষকে আজাদি দিয়েছিল। সবাই আপন আপন মনে চলাফেরা করতেছিল। এই জন্য ব্রাদার ইসলাম, আপনাকে বলতে চাই, ইসলাম হচ্ছে আমাদের ধর্ম। আমাদের ধর্ম হচ্ছে শান্তি ধর্ম। ইসলামকে ফলো করে চলতে হবে। যারা মুসলমান হবে, এই দুনিয়াতে যারা কুফার ও মুশরিক, যারা অমুসলিম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলেন, দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল লিল কাফিরিন, আর কাফিরদের জন্য জান্নাত। তাদের জন্য জান্নাত, আমাদের জন্য জেলখানা কেন? আল্লাহ তো বলছেন, জমিন আসমানকে আমি মুমিনদের জন্য তৈরি করেছি। তো যেহেতু জমিন আল্লাহ তুমি আমাদের জন্য তৈরি করেছো, তাহলে জান্নাত তো আমাদের দুনিয়া হওয়া উচিত ছিল। কিন্তু জান্নাত কাফিরদের, মুমিনদের জেলখানা কেন? এই পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আজ মুসলমান এই পয়েন্টটুকু বুঝতে পারেনি, যার কারণে দারু পান করছে মুসলমান, শরাব পান করছে মুসলমান, লটারি কাটতে গিয়েছে মুসলমান, জেনায় লিপ্ত হচ্ছে মুসলমান, নামাজ ছেড়ে দিচ্ছে মুসলমান। এই পয়েন্ট আজ থেকে 1450 বছর পূর্বে কমবেশ আমার আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব দিয়েছেন, দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। একজন কাফির চাইবে দারু পান করবে, একজন কাফির চাইবে জিনাতে লিপ্ত হয়ে যাবে, একজন কাফির চাইবে
হারাম কাজ করতে পারবে, একজন কাফির চাইবে সুদ খেতে পারবে, জুয়া খেলতে পারবে, লটারি কাটতে পারবে, তার ধর্ম তাকে আজাদ রেখেছে। কিন্তু যারা মুসলমান হবে, যখন আপনি আল্লাহকে এক মেনে নিলেন, ওয়াহদাহু লা শারীক মেনে নিলেন, একমাত্র আল্লাহকে নিজের মাবুদ মানলেন, ইবাদতের যোগ্য মনে করলেন, আল্লাহ রাসূলকে আখেরি নবী মানলেন, আপনার প্রতি আল্লাহর কোরআনের আইন লাগু হয়ে গেল, হাদিসের আইন লাগু হয়ে গেল। আপনি যখন মুসলমান হলেন, আপনি কোরআনের বাইরে কাজ করতে পারবেন না, হাদিসের বাইরে কাজ করতে পারবেন না। এই জন্য যখন দুনিয়াতে কোন ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করে, ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের আইনের জেলের মধ্যে বন্দী হয়ে যায়। কোরআন এবং হাদিসের আইনের জেলে আমরা বন্দী। এটা হচ্ছে আমাদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। আমরা চাইলে ইচ্ছা করলেও দারু পান করতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও লটারি কাটতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও জুয়া খেলতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও শুয়োরের মাংস খেতে পারবো না, আমাদের ইচ্ছা করলেও নামাজ ছাড়তে পারবো না, আমাদের ইচ্ছা করলেও রোজা ছাড়তে পারবো না। কারণ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ, এই চোখের প্রতি আল্লাহর ইহসান। ব্রেন দিয়েছেন আল্লাহ, এই ব্রেনের প্রতি আল্লাহর ইহসান। হাত দিয়েছেন আল্লাহ, হাতের প্রতি আল্লাহর ইহসান। পাও দিয়েছেন আল্লাহ, পায়ের প্রতি আল্লাহর ইহসান। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, আপনার পাও যদি অবাস করে দেয়, আপনি পায়ে চলতে পারবেন না। আল্লাহর যদি হুকুম হয়ে যায়, চোখের জ্যোতি যদি আল্লাহ কেড়ে নেয়, আপনি নিজের চোখে দেখতে পারবেন না। আল্লাহ যদি আপনার ব্রেনকে কেড়ে নেয়, আপনি পাগল হয়ে যাবেন, পিতামাতাকে চিনতে পারবেন না। আপনার যদি আল্লাহ পাক কিডনি নষ্ট করে দেয়, আপনার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ শক্তি দিয়েছেন। কথা বলতেছি, আল্লাহ যদি শক্তিটা নিয়ে নেয়, কথা বলা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান, তোমার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মালিক হচ্ছে আল্লাহ। হাত তোমার, তোমার হাতের মালিক হচ্ছে আল্লাহ। চোখ তোমার, চোখের মালিক হচ্ছে আল্লাহ। ব্রেন তোমার, ব্রেনের মালিক হচ্ছে আল্লাহ। পাও তোমার, পায়ের মালিক হচ্ছে আল্লাহ। কলিজা তোমার, কলিজার মালিক হচ্ছে আল্লাহ। মাংস তোমার, মাংসের মালিক হচ্ছে আল্লাহ। রক্ত তোমার, তোমার রক্তের মালিক হচ্ছে আল্লাহ। তাই যেই ব্যক্তি মুসলমান হবে, তাকে আল্লাহ এবং তার রাসূলের বিধান মানতে হবে। মুসলমান, তাকে আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানতে হবে। আপনি যদি একজন ব্যক্তিকে দুনিয়াতে, যদিও কোনো মানুষকে সৃষ্টি করেননি, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। যদি আপনি কোন মিস্ত্রিকে, যাকে আপনার বাড়িতে দেখে 500 টাকা দিনে মজুরি দিয়ে ডাকে, সেই মিস্ত্রি এসে যদি আপনার কাজ না করে, আপনি টাকা দিবেন? এই জন্য বলেন টাকা দিবেন? কাজ যদি না করে টাকা দিবেন? কোনের মধ্যে আপনি টাকা দিবেন না। আর যদি মিস্ত্রি কাজ করতে করতে বেশিক্ষণ যেন রেস্ট না নিয়ে নেয়, ঘুমিয়ে না থেকে যায়, সকালে আসলো 2 ঘন্টা কাজ করে ঘুমিয়ে থেকে গেল, সন্ধ্যাবেলা বেতন নিয়ে চলে গেল, তাই দেখভালের জন্য একটা ওয়াচম্যান রাখেন, একটা লোক রাখেন, যে চতুর সাইডে বিল্ডিং এর ঘোরাফেরা করে তাকাবে, দেখবে ঠিকঠাক কাজ হচ্ছে কি হয় না। মহান রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে সচেতন করার জন্য আম্বিয়াকে পাঠিয়েছেন, আউলিয়াকে পাঠিয়েছেন, আলিম উলমা জমিনে তৈরি করেছেন। এই আলিম উলমা আপনাদেরকে আল্লাহ পাকের বার্তা দেন। একটা কথা মনে রাখবেন মুসলমান, আপনার জীবন আল্লাহর আমানত। যেই দিন আল্লাহর হুকুম হবে, আত্মা বেরিয়ে যাবে, হাত পা চলা বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি বন্ধ হয়ে যাবে, জবানে কথা বলার শক্তি বন্ধ হয়ে যাবে। এই জন্য দুনিয়া হচ্ছে আমার আপনার জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। কাফিরের সাথে আমাদেরকে মিলানো হবে না। তারা যার চাইবে তার ইবাদত করবে, চন্দ্রের ইবাদত করবে, সূর্যের ইবাদত করবে, পাথরের ইবাদত করবে, গাছ-গাছালির ইবাদত করবে, কোন মানুষের ইবাদত করবে। কিন্তু একজন মুসলমান আল্লাহ ব্যতীত কাউরির ইবাদত করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করতে পারে না, আল্লাহ ব্যতীত কাউকে মাবুদ মনে করতে পারে না। যেই ব্যক্তি মুসলমান হবে, যদি গর্দান চলে যায়, এক আল্লাহর ইবাদত করবে। যেই ব্যক্তি মুসলমান হবে, আল্লাহকে মানবে, আল্লাহ হাবিবকে মেনে চলবে, ওই ব্যক্তি শরাব পান করবে না, ওই ব্যক্তি নামাজ ছাড়বে না, ওই ব্যক্তি জুয়ায় লিপ্ত হবে না, ওই ব্যক্তি আকীদা খারাপ করবে না। এক কথায় মুসলমান, যদি তুমি মুসলমান থাকো, তোমাকে কোরআনও মানতে হবে, নবী মুস্তাফার হাদিসও মানতে হবে। হবে কি হবে না? আপনারা জোরে বলেন। খারাপ লাগছে?
একটু জোরে বলেন মানতে হবে কি হবে না? একটু হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাকে আল্লাহর আইন মানতে হবে। এই জন্য আমার নবী বলছে দুনিয়া কাফিরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেলখানা। আমরা অনেক দেখতে পাই হিন্দু ভাইদেরকে, তিনারা নিজের ইবাদতখানা মন্দিরের সামনে জুয়া খেলে। আমাদের মুসলমান যদি চাই আমরা মসজিদের সামনে জুয়া খেলবো, একটাও বাধা থাকবে? এই জোরে বলেন থাকবে? বেনামাজি যদি যায় রাস্তাতে, ও চাপা খুলে মানবে, জায়গা বসে সাফা। মসজিদে জায়গা পেয়েছিস, সবাই জানে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহরই ইবাদত হবে, অন্য কিছু চলবে না। কি বলেন? আমরা মুসলমান না মুসলমান না? একটু জোরে বলেন। মুসলমান হওয়াতে আমরা গর্বিত না দুঃখিত? আল্লাহ মুসলমান বানিয়েছেন খুশি না বেজার? তাহলে মুসলমান আল্লাহর ইবাদত করবে না অমুসলিম? এই জোরে বলেন। কেউ পাথরকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ গাছকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কেউ সূর্যকে আল্লাহ বানিয়ে নিয়েছেন, কিন্তু একমাত্র মুসলমান তাদের ওটাই আল্লাহ, যেটা হচ্ছে কুল কায়নাতকে সৃষ্টি করলে বলা। সে আল্লাহর ফরমান মেনে চলতে হবে, রাসূলের ফরমান মেনে চলতে হবে, নিজের ঈমান আকীদাকে মজবুত রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব বলছে, তোমরা বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আমাদের বেঁচে থাকা, আমাদের জীবিত থাকা, আমাদের মৃত্যু, আমাদের প্রত্যেকটা কর্ম আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে কুরবান করে দিতে হবে। তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সর্বপ্রথম হচ্ছে বাবা, ইসলামের মূল ভিত হচ্ছে পাঁচটি। কটি? একটু জোরে বলেন। ইসলামের মূল ভিত পাঁচটি। আল্লাহর হাবিব বলছেন, মিশকাত শরীফ কিতাবটির নাম বাবুল ঈমান, ঈমানের অধ্যায় হাদিস কিতাবুল ঈমান। আল্লাহর নবী বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথা সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি এটাও সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর প্রিয়তম বান্দা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, ইকামিস সালাত, নামাজ কায়েম করো, ইতাই যাকাত, যাকাত দাও, ওয়াল হজ, হজ করো, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসের রোজা রাখো। রাখতে হবে কি হবে না? এই জন্য রোজা রাখতে হবে কি হবে না? রোজা পড়ে, নামাজ পড়ে আমাদের মুসলমানের অভ্যাস কি জানেন? আল্লাহ বলেন ইকামিস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আপনার নবী 63 বছর দুনিয়াবি হায়াত, এই 63 বছরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নামাজের শিক্ষা দিয়েছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু মুসলমান কি, আমাদের আচরণ চরিত্র কেমন হয়ে গেছে জানেন? আমাদের আচরণ চরিত্র হয়ে গেছে খ্রিস্টানদের মতো। অনেকেরই, সবাই নয়, অনেকেরই। আর রাগ করার কিছু নাই। আপনি যদি বলেন কেমন করে হুজুর খ্রিস্টানের সাথে তুলনা করলেন, আল্লাহর হাবিব বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যেই কওমের যেই ধর্মের নকল করবে সে তাদের মধ্যে পড়বে। আচ্ছা বলেন তো বাবা, প্রথম জানুয়ারি কে পালন করে? কথা বলেন। প্রথম জানুয়ারি পালন করে ইহুদি, প্রথম জানুয়ারি পালন করে খ্রিস্টান। মুসলমান হায় আফসোস, চিন্তার বিষয়, আমাদের পবিত্র আরবি মাস হিজরি, যেটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে হিজরি আমাদেরকে দিয়ে গেছেন, ইসলামিক একটা সাল চলে, এই সালের প্রথম মাস কখন আর শেষ মাস কখন একটাও কেউ জানে না। হাজার ছেলে যদি আপনারা 5000 লোক থাকেন, তো আমার মনে হয় 3000 লোকই জানে না। কিন্তু যখন প্রথম জানুয়ারি আসবে, আমার যুবক ভাইরা বের হবে, 4টা 5টা ডিজে নেবে, যেই জায়গাতে সব বাথরুম টাথরুম করে, পেশাব পেশাব করে, এইরকম একটা কোনার মতন জায়গাতে যাবে। আপনারা চতুর্সাইডে পানি মিলিয়ে একটা চুয়ার ওখানে যাবে। আর কিছু মাস্টার আছে মুসলমানও, অমুসলিম ভাইদেরকে ওদের ধর্ম কি বলছে সেটা ওরা জানে, আমরা আমাদের ধর্মের কথা বলবো। স্কুল হচ্ছে মুসলমানের, টিচার হচ্ছে মুসলমান, ওই টিচার নিয়ে যাচ্ছে ছেলেকে এবং মেয়েকে উভয়কে পিকনিক খাওয়াতে। একদিন একটা বন্ধু বলছে, হুজুর আমাকে স্কুল যেতে হবে, ওকে আমি নিয়ে জালসাতে যাবো হুগলি। বলছে স্কুল যাবো কেন? বলছে আমার মেয়ে স্কুলে পড়ে, তার মেয়ের বয়স হচ্ছে 16 বছর।
আমি বললাম কি করতে যাবে? বলছে মেয়ে পিকনিক খেতে যাবে। টাকা তার মায়ের কাছে চাচ্ছিল, আমি টাকা পকেটে করে বাজার চলে গেছিলাম, রাত করে স্কুল চলে গেছিল, টাকাটা দিয়ে আসি, পিকনিক করতে গেলে তো খরচ হবে। আমি বললাম পিকনিক করে শুধু তোমার মেয়ে যাবে না, আরো কিছু যাবে? বলে পুরো ওয়ার্ল্ড ছাত্র সব সাথে যাবে। আচ্ছা বলেন বাবা, আমাদেরকে পিকনিক বানানো উচিত? পিকনিক বানানো উচিত? প্রথম জানুয়ারি এসছেন, কেউ যদি এই প্রথম জানুয়ারি ইংরেজি প্রথম সাল মনে করে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ একটা ইংরেজি নতুন সাল পড়ে যে সালটা আমাদের জন্য ভালো, এতটুকু জায়েজ আছে। যে কোনো সাল আসুক আমাদের ভালোভাবে কাটাও, আমরা যেন ইসলামে কায়েম থাকতে পারি, আমরা যেন ইসলামের প্রতি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারি, দোয়া করার কোনো অসুবিধা নাই। কিন্তু ডিজে ভাড়া করে আমার কিছু ভাই চলে যায় কোথায়, চুয়ারে চলে যায়, কেউ কান্দাতে চলে যায়, কেউ গলিতে চলে যায়, কে কোথায় যায়, চতুর্দিকে ধুমধাড়াক্কা, চতুর্দিকে। কত একটা জায়গায় জালসা দিয়ে গেছিলাম প্রথম জানুয়ারি, এদিকে জালসা চলছে, পাঁচের ধুমধাড়াক্কা চলছে। লজ্জার ব্যাপার আছে না নাই বলেন? আরে তুমি মুসলমান, একজন মুসলমান হবে মুস্তাফার গোলাম। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের মধ্যে সহিহ হাদিস, হযরত আমিরুল মুমিনিন খলিফায়ে দোম হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মাসনাদে বসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর, তো আরবের মানুষরা কি করলো? দিনের বেলাতে দরজা বন্ধ করে নিত। হযরত ওমর ফারুক এমনি তো পাওয়ারফুল লোক, এমনিতে গোটা আরব ওনার নাম শুনি থার করে কাঁপতো, আর এই দিকে নবীর খলিফা, তুমি যেই দিকে ইশারা করবেন দেশ ওই দিকে যাবে। দেশের পাওয়ার তিনার হাতে, মুমিনদের খলিফা। হযরত ওমর ফারুক যখন খলিফা হলেন, সবাই নিজের দরজা তাড়াতাড়ি বন্ধ করে নেয়। তো হযরত ওমর ফারুকের কানে খবর আসলো যে আপনার ভয়ে সব দিন সকালে ঘরে কোণে লুকিয়ে যায়। তো তিনি সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকার পরে একটু উঁচু জায়গাতে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিতে লাগলেন। আর তিনি বলছেন, তোমরা আমাকে কি মনে করো? আমি ওমর ফারুক, আল্লাহর কসম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম এবং তিনার খাদিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দি শব্দ আছেন এবং খাদিম, খাদিমও বলেছেন প্লাস গোলামও বলেছেন। কারণ আব্দুল শব্দের অর্থ দুটো আছে, একটা বান্দাও আছে, একটা গোলামও আছে। গোলাম মানে যেই ব্যক্তি, এমন কোন ব্যক্তি তার হুকুম মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে তার গোলামি করা। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় একাধিক আয়াতে বলেছেন, তোমাদের উঠা, তোমাদের বসা, তোমাদের চলা, তোমাদের ফিরা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের জন্মের পর থেকে নিয়ে মরা পর্যন্ত, কবর পর্যন্ত তোমাদের প্রত্যেকটা জিনিস আমার মুস্তাফার ইত্তেবাতে হবে, অনুসরণে হবে, তরিকাতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলের ইতাআত করে নিল, ওই ব্যক্তি আমি আল্লাহর ইতাআত করে নিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, প্রথম জানুয়ারি পালন করবে কে? খ্রিস্টান পালন করবে, ইহুদি পালন করবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, আপনার মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে, যদি প্রথম জানুয়ারির জন্য মাস্টার আপনার ছেলেকে বলে, আপনি বলে দিবেন আমরা মুসলমান, প্রথম জানুয়ারি পালন করা আমাদের ধর্ম অনুমতি দেয় না, আমাদের ধর্ম অনুমতি দেয় না। 26 জানুয়ারি পালন করা এইরকম মাথা বেপরদা হয়ে, আমরা তো আমাদের দেশের 15 আগস্ট পালন করি কি করি না? এই জরিমানা পালন করি কি করি না? শরীয়তে যেগুলো বৈধ স্লোগান আছে, সেই স্লোগানের মাধ্যমে 15 আগস্ট আমরা পালন করি, খুশি উদযাপন করি। কারণ আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এই ভারতকে আজাদ করার জন্য সবচাইতে বেশি রক্ত আলহামদুলিল্লাহ আমরা মুসলমান দিয়েছি। আজ পর্যন্ত দিল্লির গেটে আমাদের বাপ দাদার নাম লেখা আছে। কেউ আপনার আল্লামা ফজলাহ খায়রাবাদী নামে, কেউ আপনার আশফাকুল্লাহ নামে, কেউ আপনার বিভিন্ন নামে, যিনি এই দেশের জন্য রক্ত দিয়েছেন তিনাদের নাম লেখা আছে। তাই 15 আগস্ট আমরা এই দেশকে স্বাধীন করেছি, রক্ত দিয়ে আজাদ পেয়েছি। এই জন্য আমরা দেশের স্বাধীনতা সংগ্রাম পালন করি, খুশি আনন্দ প্রকাশ করি। কিন্তু বিরাদর ইসলাম, প্রথম জানুয়ারি এটা আমাদের মহিনা নয়। এই মহিনা খ্রিস্টানদের তরিকাতে পালন করা যাবে না। আপনার ডিজে নিয়ে গিয়ে মহিলা পুরুষ
গায়ের মাহরম, যে সম্পর্কে বোন হলো না, সম্পর্কে আপন স্ত্রী হলো না, আপন মা হলো না, গায়ের মাহরম মহিলাকে নিয়ে পিকনিক খেতে যাওয়া, এটা ইসলামে জায়েজ নাই। আর আমরা মুসলমান, আমাদেরকে ইসলামের ফতোয়া মানতে হবে, কোরআন হাদিসের আইন মানতে হবে। সুতরাং আজ থেকে মুসলমান, আপনাকে বলতে চাই, এমন কোন জিনিস আছে বলো যেটা তোমার নবী তোমাকে দিয়ে যায়নি? এই মুসলমান, তোমার পর্যন্ত ঈমানকে পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী যুদ্ধের ময়দানে দান-দানে মুবারক শহীদ করেছেন। তোমাকে ঈমান দেওয়ার জন্য তয়েফের মাটিতে তোমার নবী রক্তে রক্তিত হয়েছে। তোমাকে ঈমান দেওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে কষ্ট করে হেঁটে পাহাড়ি এলাকাতে তোমার নবী মদিনা গিয়েছেন। তোমার পর্যন্ত ঈমান পৌঁছে দেওয়ার জন্য তোমার নবী খারে হিরাতে না খেয়ে কতদিন পর্যন্ত ইবাদত করেছেন। তোমার পর্যন্ত ঈমান পৌঁছে দেওয়ার জন্য সেই নবী মুস্তাফা জান সার সাহাবী কেউ বদর যুদ্ধে গর্দান দিয়েছেন, কেউ আপনার খানদাকে জিততে গর্দান দিয়েছেন, কেউ আপনার উহুদে জিততে গর্দান দিয়েছেন। যেই সাহাবায়ে কেরাম নিজের গর্দান দিয়ে, নিজের রক্ত দিয়ে আমাদের পর্যন্ত ঈমান পৌঁছাচ্ছে, আমরা কোনো ইংরেজদের তরিকা মানব না, আমরা কোনো ইহুদির তরিকা মানব না। মুসলমান আমাদেরকে যদি মানতে হয়, নবীর তরিকা মানতে হবে এবং সাহাবায়ে কেরামের তরিকা মানতে হবে। সুবহানাল্লাহ। মানতে হবে কি হবে না? একটু জোরে বলেন, একটু জোরে বলেন। নবীর তরিকা মানতে হবে কি হবে না? আমরা নবীকে ভালোবাসি না? এই যুবক, তুমি যদি নবীকে ভালোবাসো, 1 জানুয়ারি পালন করা তোমাকে বাদ দিতে হবে, পারবে? এই জোরে বলেন, পারবে? রাসূলকে ভালোবাসতে শিখে, রাসূলুল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরামের মাগণ শিখিয়েছেন, বাবাগণ শিখিয়েছেন, সন্তানগণ শিখিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম মহব্বত করতে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, একজন মহিলা যুদ্ধের ময়দানে নিজের বাবাকে পাঠিয়েছেন, স্বামীকে পাঠিয়েছেন, ভাইকে পাঠিয়েছেন, ছেলেকে পাঠিয়েছেন। কজন হলো? বাবা, স্বামী, ভাই, ছেলে, 4 জনকে নবী মুস্তাফার দামান ধরে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলার কানে খবর আসলো, যাও যুদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এই মহিলা দৌড় দিয়ে যাচ্ছেন, রাস্তাতে আনেওয়ালা সাহাবী খবর দিচ্ছেন, মহিলা, তুমি যে 4 জন সৈনিক নবী মুস্তাফার গোলাম পাঠিয়েছিলে, তোমার বাবাও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও শহীদ হয়ে গেছে, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। এই মহিলা, তোমার 4 জন সৈনিক 4 জন যুদ্ধের ময়দানে পড়ে আছে, আল্লাহর রাস্তায় তারা জীবন দিয়ে শহীদ হয়েছে। ওই মহিলা বলছেন, আমার স্বামী শহীদ হয়ে যাক, আমার বাবা শহীদ হয়ে যাক, আমার ভাই শহীদ হয়ে যাক, আমাকে এই কথা বলো, আমার মুস্তাফা কেমন আছে, আমার নবী ভালো আছে তো, আমার রাসূলকে কিছু হয়নি তো? ওই মহিলা আপন স্বামীর শাহাদাতের খবর শুনে, আপন কলিজার টুকরা সন্তানের শাহাদাতের খবর পেয়ে, ভাইয়ের শাহাদাতের খবর পেয়ে, মাতার কাছে স্বামীর খবর শাহাদাতের খবর পেয়ে আগে তাদের কাছে ছুটে যাচ্ছেন না, ওই যুদ্ধের ময়দানে চতুর সাইডে ঘোরাঘুরি করছেন, আল্লাহর নবী কোথায় আছেন, রাসূলুল্লাহ কোথায় আছেন। চতুর সাইড ঘুরতে ঘুরতে ওই মহিলা সামনে দেখছেন আল্লাহর নবী, তো নবীর সামনে দাঁড়িয়ে ওই মহিলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিক আছেন, এর চাইতে বড় খুশি আর কিছু নাই। জোরে বল সুবহানাল্লাহ। স্বামী চলে গেছে, বেটা চলে গেছে, ভাই চলে গেছে, কোনো পরোয়া নাই, সবার আগে দেখছেন আমার নবী ঠিক আছে কি নাই। এই জন্য মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা চাইতে বেশি, ছেলে মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি যে মুস্তাফাকে না ভালোবাসবে, কামিল মুসলমান হতে পারবে না। আর জোরে হবে না সুবহানাল্লাহ। কামিল ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীকে বাবা বলা যাবে না, এই জন্য নবীকে ভাই বলা যাবে না, এই জন্য নবীকে চাচা বলা যাবে না। চাচার সম্মানের একটা সীমা আছে, চাচার মহব্বত বাবার মহব্বত চাইতে কম। ভাইয়ের মহব্বতের একটা সীমা আছে, ভাইয়ের মহব্বত বাবার মহব্বত চাইতে কম। মায়ের মহব্বতের একটা সীমা আছে,
সারা পৃথিবীর ব্যক্তিকে মহব্বত করার একটা সীমা আছে। খালুকে খালুর মতন মহব্বত, খালাকে খালার মতন মহব্বত, পিসিকে পিসির মতো মহব্বত, মামাকে মামার মতো মহব্বত, বাবাকে বাবার মতো মহব্বত, মাকে মায়ের মতো মহব্বত। তাই আমার আপনার নবীকে না ভাই বলা যাবে, না বাবা বলা যাবে। আমার আপনার নবীকে আকা মাওলা বলে ডাকতে হবে, রাসূল বলে সম্বোধন করতে হবে, হাবিব বলে সম্বোধন করতে হবে। কারণ পরিবারের মহব্বত একদিকে, মুস্তাফা জানে রহমতের মহব্বত সবার উপরে। বল সুবহানাল্লাহ। আপনি যদি ভাই বলে দেন তাহলে নবীর মহব্বতকে সীমাবদ্ধ করে দিলেন, ভাইয়ের সাথে মিলিয়ে দিলেন, যেটা একজন ইমানদার কোনোদিন করতে পারে? এই জন্য বলেন পারে? কোন মতে করতে পারে না। কোরআন পড়েন, আল্লাহ বলেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন মুহাম্মদ তোমাদের মধ্যে কারোর বাবাও নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি একজন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, সমস্ত নবীর শেষ নবী। তাহলে বলেন তো বাবা, যদি নবী বাপ না হয় তাহলে ভাই হবে? জোরে বলেন। বাবা যদি না হয় তাহলে ভাই হতে পারে? ভাই তো বাপ চাইতে কম। আপনার ভাই আপনার বাপ দুইজনকে লক্ষ্য করেন, আপনার মহব্বত কার অন্তরে বেশি হবে? বাপ আগে হবে, ভাই পরে হবে, না কি বলেন? এই জন্য আল্লাহর হাবিবকে না ভাই বলা যাবে, না বাবা বলা যাবে, না চাচা বলা যাবে। আল্লাহর হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুসলমানদের জানের চাইতেও বেশি মালিক। এই জন্য মুসলমান আমাদের প্রতি রাসূল পাকের অনেক বড় ইহসান রয়েছে, যিনি আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের ইসলাম আমাদেরকে দিয়ে আমাদেরকে মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন, জান্নাতি বানিয়েছেন। রাত জোরে হবে না সুবহানাল্লাহ? রাগ করে বসে আছেন নাকি? এই জন্য রাগ করে বসে আছে। আর একটা কথা শুনেন, ঈমান কটা বললাম? ইসলামের খাম্মা কটা বললাম? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা শরীফ হচ্ছে ঈমান। আল্লাহকে এক মানা, রাসূলকে রাসূল মানা হচ্ছে ঈমান। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আমল। নামাজের নিসবতে কাউকে মুসলমান বলা যাবে না, রোজার নিসবতে মুসলমান বলা যাবে না, হজের নিসবতে মুসলমান বলা যাবে না। মুসলমান কিসের নিসবতে বলা হয়? আল্লাহকে এক এবং রাসূলকে রাসূল মানা যাবে না। আল্লাহর নিসবত, নবীর নিসবতের জন্য মুসলমান বলা হয়। আর যখন আপনি মুসলমান হয়ে গেলেন, নামাজ পড়ান করে আপনার প্রতি ফরজ। যেই অবস্থায় থাকেন, দুটো পাও যদি না থাকে পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। হজ আর যাকাত সবার উপরে ফরজ নয়, কিন্তু নামাজ আর রোজা সবার উপরে। হজের সামান যদি তার মাল থাকে, সামান থাকে, তেমনি তো হজ ফরজ হবে। যাকাত দেওয়ার সমতুল্য টাকা থাকবে, তেমনি তো যাকাত ফরজ হবে, নাকি বলে? তবে প্রথম হচ্ছে ঈমান। কোন ব্যক্তি যদি মুসলমান হওয়ার পর, ঈমান আনার পর, আল্লাহ তাকে 500 বছর জীবন দিলেন, 500 বছর ইবাদত করলেন, সমস্ত ইবাদত আল্লাহ তার কবুল করলেন, আর ওই 500 বছর নামাজ পড়ার পর তার নামাজ কবুল হয়ে গেছে, 500 বছর পর এমন একটি কোন বাক্য ব্যবহার করলো যেটি আল্লাহর নবীর শানে আঘাত করে, তাই 500 বছরের নামাজ পানির মতন বরবাদ হয়ে ভেসে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমল টিকিয়ে রাখার জন্য আদব টিকিয়ে রাখা হচ্ছে ফরজ। আজ মুসলমান আমাদের অন্তরে নবী পাকের মুহাব্বতের চিরাগ উজ্জ্বল হয়ে জ্বলতেছে। তাই পৃথিবীর কোন জায়গাতে আমার আপনার নবীর ইজ্জতের প্রতি যদি আক্রমণ হয়, ব্যথা আমরা পাই কি পাই না? এই জোরে বলেন, পাই কি পাই না? কোথায় কোন ব্যক্তি নবী পাকের ইজ্জতে হামলা করলো, পুরো বাংলা, পুরো পাকিস্তান, সারা পৃথিবীর মাটিতে মিছিল বের হলো তার বিপক্ষে, আন্দোলন চললো। আজ পর্যন্ত যদি আমার নবীকে কেউ গালি দেয়, যে কোন দেশের হোক, তার বিরুদ্ধে আমরা মিছিল বের করবো কি করবো না? তার শাস্তি চাইবো কি চাইবো না? কিছুদিন পূর্বে কয়েকটা নাম বলে দিচ্ছি। নূপুর শর্মা নামক একজন মেয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিলেন। আপনারা বিক্ষোভ মিছিল বের করেছিলেন কিনা? প্রতিবাদ করেছিলেন কিনা? কালকে যদি কেউ করবেন কিনা? ফ্রান্সে কোন খ্রিস্টান
আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিল, তারা আমরা প্রতিবাদ করেছি। ইংল্যান্ডে কোন ব্যক্তি ফ্রান্সে আমার নবীর পুতলা ছাপলো, কার্টুন ছাপলো, আমরা তার প্রতিবাদ করেছি। কিন্তু আপনাকে বলতে চাই মুসলমান, আপনাকে বোঝাতে চাই, যখন কোন বেধর্মী দলের লোক, যখন কোন অন্য ধর্মের ব্যক্তি আমার নবীর শানে আঘাত করে, কটূক্তি করে, তখন আমরা মনে করি এ আমার নবীকে গালি দিয়েছে। কিন্তু যখন মুসলিম লেবাসে স্টেজে এসে কেউ যদি নবীর শানে কটূক্তি করে, মুসলমান এই চোরকে ধরতে পারে না, এই দুশমনকে বুঝতে পারে না। আর ইমাম বাইহাকী হাদিসটি সংকলন করেন, যুদ্ধের ময়দানে আবু ওবেদা আপন বাপকে হত্যা করেছিলেন। নবীর কাছে খবর আসলো বাপকে হত্যা করেছেন। নবী বলেন, আবু ওবেদা, তুমি আমি নবীকেও রাজি করেছো, আল্লাহকেও রাজি করেছো, কারণ তোমার বাপ ছিল আল্লাহ রাসূলের দুশমন, তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের দুশমনকে হত্যা করেছো, তোমার প্রতি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর নবীর কটূক্তি করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না, থাকতে পারে না। এর উদাহরণ আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। এই জন্য মুসলমান, আমাদেরকে যদি কোনো বন্ধু, কোনো বান্ধবী মেসেজ পাঠায়, রাত 3টার সময় পাঠালে খাটাং করে আওয়াজ ওঠে, কে যে কি পাঠিয়েছে, সব আগে মেসেজ চেক করি। রাতে যদি ঘুম না ভাঙে, সকালবেলা উঠে মোবাইল হাতে দেখি কে কটা মেসেজ পাঠিয়েছে। যে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলামিন, তার সম্পূর্ণ মেসেজ পবিত্র কোরআন পাকে দিয়ে দিয়েছে। বলেন তো বাবা, এই কোরআন আমরা কতদিন পড়েছি? এই কোরআনকে আমরা কতদিন খেলেছি? এই কোরআনকে যদি আপনি না পড়েন, ঈমান কাকে বলে বুঝতে পারবেন না। আল্লাহর কোরআন পড়েন, এই কোরআন পাকে আল্লাহ এমন উদাহরণ কায়েম করে দিয়েছেন, এই উদাহরণ যদি বুঝতে পারেন, আল্লাহর এই পয়গাম যদি বুঝলেন, আপনার ঈমান কোনোদিন ধ্বংস হবে না। আপনি গুনাহগার হতে পারেন, পাপী হতে পারেন, আপনার ঈমান কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন একজন নবীকে তৈরি করলেন, নিজের খলিফা আদম আলাইহিস সালামকে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাকে একত্রিত করলেন, ইবলিসকেও একত্রিত করলেন। তখন ইবলিস জান্নাতে যখন ইচ্ছা যেত, যখন ইচ্ছা চলে আসতো। জান্নাতে আল্লাহ অর্ডার দিয়েছেন, তুমি যাও, আসো, তোমার ব্যাপার। ফেরেশতাদের শিক্ষকতা করত। আর কত বছর ইবাদত করেছেন বাবা? তাফসীরের কিতাবে সে 6 কোটি বছর। কত বছর? আমাদের বয়স কত? 60, 70, 80, খুব বেশি 100 টেনে টেনে ঘিচতে ঘুষতে হাত চুকি ধরে আপনার 100 বছর হবে। ওই সবাই নয়, বেশিরভাগ এখন তো 40 বছর বয়সে মানুষ মরে যায়, কারণ এখন সব কিছুতে ডুপ্লিকেট বেশি। সবজি খাচ্ছি, ওই সবজিটা দেখতে চাঙ্গা, কিন্তু ওকে সার দিয়ে স্প্রে করে করে চাঙ্গা করা হয়েছে। আর আগেকার মানুষ ফসল কম হতো কিন্তু অরিজিনাল হতো। আর এখন বীজ দিয়ে ফুলিয়ে ফুলিয়ে 2 মণ ধানকে বানিয়ে দিচ্ছে 4 মণ। এইগুলো আমরা খাচ্ছি, শরীর দুর্বল হচ্ছে, আমাদের আয়ুও ঘটে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল, 6 কোটি। জান্নাতে চলে গেছিল। আমরা এখন জান্নাতে গিয়েছি? জান্নাতের ভিতরে থাকতো। কে মক্কায় পড়েছেন, কে মদিনায় পড়েছেন, কে আরবে পড়েছেন, কে জামে আজহারে পড়েছেন, এটা দেখা নয়। কারণ কোন ভালো জায়গাতে পড়ে যদি চলে আসে, তার পড়াটাই যদি ঈমানদার হওয়ার দলিল হয়, তো ইবলিস তো ফেরেশতাদেরকে 7 আসমানের উপরে পড়াতো। তার চাইতে ভালো কেউ হবে? নামাজ দেখে যদি ঈমানদারের পরিচয় হয়ে যায়, তাহলে ইবলিস তো 6 কোটি বছর ইবাদত করেছিল। উসজুদুলি আদম, আল্লাহর হুকুম হলো আদমকে সাজদা করো। কিসের সাজদা ছিল? সাজদা হলো 2 প্রকার। একটা হচ্ছে তাগুতি সাজদা, একটা হচ্ছে তাজিমি সাজদা। একটা হচ্ছে ইবাদতের জন্য, একটা হচ্ছে সম্মানের জন্য। আল্লাহ যে সাজদা করতে বলেছিলেন ওটা সম্মানের ছিল, ইবাদতের নয়। ইবাদতের সাজদা একমাত্র আল্লাহর জন্য, আর সম্মানের সাজদা আদম নবীর জামানায় জায়েজ ছিল, তারপরে ইউসুফ নবীর জন্য জায়েজ ছিল, কিন্তু আমাদের নবীর জামানায় দুটোই সাজদা হারাম। কথা বুঝতে পারছেন কি বলেন? দুটোই হারাম। না সাজদায় তাগুতি করা যাবে, না সম্মান ক্ষেত্রে কাউকে সাজদা করা যাবে। তবে আমাদের শরীয়তে হাত চুমুন দেওয়া এবং কদম বসে করা দুটো জিনিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে। সম্মানিত ব্যক্তি
পিতামাতার কদম বসি করা, হক্কানি কোন আলিমের কদম বসি করা, হাতকে চুমুন দেওয়া, এটা সহিহ হাদিস, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবায়ে কেরাম এক অপর বড় সাহাবী যারা ছিলেন তাদের কদম বসি করতেন, হাতকেও চুমুন দিতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন হযরতে আলী যখন তিনার চাচাকে দেখতেন হযরতে আব্বাসকে, তখন হযরতে আলী তিনার কদমকেও চুমুন দিতেন, তিনার হাতকেও চুমুন দিতেন। সুতরাং কোন ব্যক্তি যদি এখন বলে হাত চুমুন দেওয়া শিরক বা কদম বসি করা শিরক, তাহলে ওই মৌলবীর যত লম্বা দাড়ি থাকুক ও মুসলমান থাকবে না। কারণ কাজটা সাহাবা করেছেন, সাহাবা করা কাজকে কোন ব্যক্তি শিরক বলে ঈমান থাকবে? এই জন্য বলে ঈমান থাকবে। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, আল্লাহর নবী দরবারে সাহাবী আসলেন, হুজুর অমুক দেশে দেখলাম বাদশাকে তারপর যারা সিজদা করে, তো আপনি তো আমাদের বাদশা, তো আপনাকে সিজদা করতে চাই। নবী বলেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। যদি অনুমতি থাকতো আল্লাহ পাক মহিলাদেরকে অনুমতি দিত তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, কিন্তু আমার শরীয়তে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম। সাহাবা বলেন হুজুর আপনার কদম বসি করতে চাই, হাত চুমুন দিতে চাই। নবী কদম বসি করার অনুমতি দিলেন, হাত চুমুন দেওয়ার অনুমতি দিলেন। এখন যদি কেউ বলে হাত চুমুন দিলে শিরক, কদম বসি করে শিরক, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে? নবী যেটা করেছেন ওটা শিরক নয়, নবী যেটা করেছেন ওটা হচ্ছে ইসলাম। সাহাবা যেটা করেছেন ওটা শিরক নয়, সাহাবা যেটা করেছেন ওটা ইসলাম। এটুকু যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হবেন মুসলমান। আর নবীর করা আমল, সাহাবার করা আমলকে যদি আপনি শিরক মনে করেন, আপনার ঈমান থাকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের উপরে শিরকের ফতোয়া দেয়, সে যদি মুশরিক না থাকে ফতোয়া দেনেওয়ালা নিজে কাফির বা মুশরিক হয়ে যাবে। যেই ব্যক্তি কোন মুসলমানকে কাফির বলবে, সেই মুসলমান যদি কাফির না থাকে ফতোয়া তার উপরে পড়বে, ফতোয়া দেনেওয়ালা নিজে কাফির হবে। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস। এইবার তো আসেন রাসূল ইসলাম, কদম বসি, দাস বসি, দুটি জিনিস ইসলামে জায়েজ। সিজদা করা জায়েজ আছে? এই জোরে বলেন সিজদা করা জায়েজ আছে? আল মুসান্নাফের মধ্যে সহিহ হাদিস, 8টি জিনিস না ঠেকলে সিজদা হবে না। দুটা হাঁটু, এই যে দুই পায়ের আঙ্গুলগুলি, দুই হাত, নাক এবং পেশানি, কটা জিনিস? 8টা হচ্ছে না? 8টা জিনিস যদি না থাকে, আপনি নামাজ পড়লেন, নামাজে 7টা জিনিস ঠেকলো, আপনার কপাল ঠেকলো না, সিজদা হবে? নামাজই হবে না, নামাজে আপনার হবে না। এর জন্য বিরাদ ইসলাম, কেউ যদি কোনো সম্মানিত ব্যক্তির, হক্কানি আলিমে দ্বীন বা বাপের বা মায়ের বা চাচা কদম বসি করে, তাকে যদি কেউ শিরক বলে, তাহলে সেই ব্যক্তি নিজেই মুশরিক হবে, তার ঈমান থাকবে না। এটা শরীয়তের মাসলা। এই জন্য মনে রাখবেন, প্রত্যেক ঝুঁকা শিরক হয় না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে। কোন ব্যক্তি যদি অন্তরে নিয়ত না থাকে, এই একজন ব্যক্তি নামাজ পড়তে চলে গেল মসজিদে, অন্তরে নিয়তই নাই, ওর নামাজ হবে? নিয়ত, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ, মুখের নিয়ত হচ্ছে মুস্তাহাব। ইমাম মুহাম্মদ বিন হাসান বলছেন মুখের নিয়ত করা হচ্ছে মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি মিশকাতের শারা মিরকাতের মধ্যে লিখছেন মুখে নিয়ত করা মুস্তাহাব, অন্তরের নিয়ত হচ্ছে ফরজ, জবানের নিয়ত হচ্ছে মুস্তাহাব। অন্তরের নিয়ত যদি না থাকে ফরজ ছেড়ে দিলেন, আর ফরজ ছাড়লে আপনার নামাজই হয়। কিন্তু কিছু লোক যুক্তি দিয়ে শিরক বানাতে চায়। কেন? হুজুর কদম বসি করলো তো মাথা ঝুঁকলো না, তো মাথা ঝুঁকলে কি শিরক হয়ে যাবে? এই জোরে বলেন শিরক হয়ে যাবে? মাথা ঝুঁকলে যদি শিরক হয়ে যায়, তাহলে আমাদের যত মা বোন আছে সকালে ঝাড়ু দেয়, মাথা ঝুঁকে কি ঝুঁকে না? মানুষ চাপ্পাল পরে তখন মাথাটা ঝুঁকে কি ঝুঁকে না? আপনি মাটি তুলবেন, ডালাতে করে, তখন আপনার মাথা ঝুঁকে কি ঝুঁকে না? হাজার জায়গা আছে যেখানে মাথা ঝুঁকে। প্রত্যেক ঝুঁকা শিরক। এই জোরে বলেন, প্রত্যেক ঝুঁকা শিরক হবে? আমি একবার হুগলি দিয়ে প্রোগ্রামে গেছি, একটা ছেলে আমাকে এইভাবে খাবার দিচ্ছে, নাস্তা দিচ্ছে প্লেটে করে, প্লাস্টিকের প্লেট গুলো। আমি জিজ্ঞাসা করলাম কি বাবা তোমার বুকে কি হয়েছে? তো বলছে হুজুর আমি যদি এইভাবে প্লেট দিই তাহলে আমার মাথাটা মুচি হয়ে যাবে, তো শিরক হবে না? মানে কিছু মৌলবি বেরোনে এমন ময়লা ভরে দিয়েছে, মৌলবি প্লেট দিয়ে ঝুঁকলেও শিরক হয়ে যাবে। এক জায়গাতে একটা ছেলে জালসা শুনতে গেছে, তো বক্তা সাহেব 2 ঘন্টা শিরকের উপর বক্তব্য দিলেন। কি
ঝুঁকলি শিরিক, ঝুঁকলি শিরিক, ঝুঁকলি শিরিক। রাস্তাতে ওই ছেলে চায়ের দোকানে বসে আছেন, বক্তা সাহেব 20,000 টাকা নাজরানা নিয়ে গিয়ে রাস্তাতে আপনার গাড়ি পৌঁছা, ছেলেটা যেখানে দাঁড়িয়েছে ওর পাশে পৌঁছালো দোকান, লিক সারালো, চাক্কা লাগালো, হাওয়া দিবে তো আপনার ভোল্টু মৌলভী সাহেব লাগাচ্ছে তো মাথাটা ঝুঁকবে কি ঝুঁকবে না? পিছন দিকে ছেলেটা বলছে হুজুর টেনে বলছেন শিরিক হয়ে যাবে। হুজুর শিরিক কেন? আপনি তো বলেন ঝুঁকলি শিরিক হয়ে যাবে, ঝুঁকলেন আপনি। ভর্তের ঝুঁকা শিরিক নয় বাবা, আপনি মা বাপের কদম চুমে দেওয়ার নিয়তে ঝুঁকবেন, কোনোদিন শিরিক হবে না। আপনার নিয়ত আল্লাহ জানে। এই জোরে বলেন জানে কি জানে না? সাহাবা করেছেন কি করেননি? যেই কাজ সাহাবা করেছেন শিরিক নয়, ওই কাজটা হচ্ছে ঈমান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। ইবলিসকে আল্লাহ বলেন সমস্ত ফেরেশতাকে আর ইবলিসকে উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সমস্ত ফেরেশতা সাজদা করলেন, ইবলিস কিন্তু সাজদা করলো না। বলেন ইবলিসের 6 কোটি বছরের নামাজ তাকে বাঁচাইতে পেরেছে? জোরে বলেন, তার 6 কোটি বছরের সাজদা বাঁচাইতে পেরেছে? ফেরেশতাদের শিক্ষকতা করা তাকে বাঁচাইতে পেরেছে? 1000 বছর আরশের তাওয়াফ করেছিল, সেই তাওয়াফ তাকে বাঁচালো না। কোটি কোটি বছর সাজদা করেছিল, তার সাজদা তাকে বাঁচালো না। আল্লাহ বললেন না ইবলিস 6 কোটি বছর আমার ইবাদত করেছো, সেই ইবাদতের ফলে তোমাকে maaf করে দিলাম। আমার আরশের 1000 বছর তাওয়াফ করেছো, সেই তাওয়াফের জন্য maaf করে দিলাম। জান্নাতে দীর্ঘ বছর থেকেছো, জান্নাতে থাকার কারণে maaf করে দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা বলেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে কাফিরের ফতোয়া দিয়ে তাকে মুরতাদ ঘোষণা করে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে কিয়ামত পর্যন্ত আকীদা দিয়েছে, যদি তোমার অন্তরে আমার নবীর আদব না থাকে, নবীর তাজিম না থাকে, রাসূলের মহব্বত না থাকে, নামাজ যতই পড়ো নামাজ বেকার হবে, রোজা বেকার হয়ে যাবে, হজ বেকার হয়ে যাবে, যাকাত বেকার হয়ে যাবে। যার অন্তরে রাসূলের আদব থাকবে তার নামাজও কবুল হবে, রোজাও কবুল হবে। আর যার অন্তরে রাসূলের আদব থাকবে না তার ইবাদত শয়তানের খাতায় চলে যাবে।